তাই আমারও তো 5 টাকা রোজগারের জন্য ব্যবসা করি নাকি, তাই সেই 5 টাকা যদি রোজগার করতে না দেয় আমাদেরকে, আমাদের লস হয়ে গেল। রাস্তায় কি দাম হলো? 25,000 টাকা। লোড করছে কোথায়? 1,60,000। তার সাথে আমরা স্টোরে লোন নিয়েছি 20,000 ইন্টারেস্ট। বলুন তো আমাদের কি লাভ হচ্ছে? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ বাঁকুড়া জেলার সাবরাকোন আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সাবরাকোন এলাকার একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে। উক্ত এই সাধারণ সভায় বাঁকুড়ার আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলো। চলুন এখন বাঁকুড়ার সাবরাকোনের আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিয়ে আজকে নতুন আলুর দাম, আলুর ফলন, আলু চাষ ও আলুর বর্তমান অবস্থান সম্পর্কে কি বলছেন তারা। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল 25শে ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার আরামবাগের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে চলেছে দুপুর 2:30 উক্ত এই সভায় ইন্ডিয়া পটেটো অ্যাপের প্রতিনিধিরাও উপস্থিত থাকবে। ইন্ডিয়া পটেটো অ্যাপের পরিষেবা সচল রাখতে আগামীকাল আমাদের প্রতিনিধিদের কাছে 2025 সালের রিনিউয়াল চার্জটি অবশ্যই জমা করে দিন। আর নতুন পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের প্রতিনিধিদের নাম্বারে 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095। বাঁকুড়া থেকে সোমরাজ ঘোষের বানানো প্রতিবেদনটি পুরোটা দেখুন এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নামটা হচ্ছে রবীন্দ্রনাথ নিয়োগী, সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। এবং আপনি রাজ্যতেও আছেন? বলছি রাজ্যতেও আছেন আপনি? রাজ্যে তো আছি। আচ্ছা, তো আজকে আপনাদের এটা কততম বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে? এটা আমাদের সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 19তম বার্ষিক সাধারণ সভা। আচ্ছা, তো আমরা আলু সম্বন্ধে একটু জানতে চাইবো। তো আপনাদের সাবরাকোন ইউনিটের এবছরে আলুর পরিস্থিতি কিরকম কি আছে এই এলাকাটার মধ্যে, যদি একটু বলেন। দেখুন, আমাদের সাবরাকোন 3 অঞ্চল নিয়ে আমাদের একটা রাজধানী সাবরাকোন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ভৌগোলিক অবস্থানটা আলুর প্রতি আছে, তাতে আমাদের কিছু পার্সেন্ট জায়গাতে আলু চাষটা একটু বেশি হয়েছে। ক্ষয়ক্ষতি এই বৃষ্টিতে তেমন কোনো কিছু হয়েছে বলে মনে হয়নি। এরপরে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে হয়তো ক্ষতি হতে পারে। আলুর ফলন কম হবে বলে আমাদের মনে হচ্ছে না। তো আপনাদের এখানে মোট কতগুলি হিমঘর আছে? একটি স্টোর আমাদের। একটি স্টোর না, স্টোরের নামটা যদি একটু বলেন দর্শক ভাই। পূর্ণগরী হিমঘর। তো ক্যাপাসিটি কত আছে স্টোরের? ক্যাপাসিটি মোটামুটি প্রায় 5-এর কাছাকাছি। 5-এর কাছাকাছি। আচ্ছা, তো আমরা দেখেছি 2024 সালে শেষের দিকে আপনাদের ধরুন মেদিনীপুর প্লাস হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ব্যবসা সংক্রান্ত বা বর্ডার কিরার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আপনাদের এই দিক দিয়ে কতটা আপনাদের পরিস্থিতি কিরকম কি ছিল, যদি একটু বলেন শেষের দিকে আপনাদের। দেখুন, আমাদের যে পরিস্থিতিটা, ব্যবসা আমরা যেটা করি, আমাদের এই সাবরাকোন এবং বাঁকাদো যে আলুটা যায় মূলত ছত্তিশগড়, আপনার উড়িষ্যা থেকে শুরু করে এবং ঝাড়খণ্ডের এই টাটা সাইডগুলোয় আমাদের মূলত কেওয়াইসি আলুটাই ম্যাক্সিমাম বেশি আর কি। এই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরের উপরে আমাদের ব্যবসা, আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছি। সর্বসাকুল্যে আমরা আগামীতে বলতে চাই, আমরা সংগঠনটা আরো জোরদার করে গড়তে চাই আগামীতে। আমাদের আগামীকাল যে বর্ধিত একটা সভা আছে রাজ্য কমিটিতে, সেখানেও যদি সুযোগ পাই আমাদের চাষের পরিস্থিতির কথা বলবো, লোডিং এর পরিস্থিতির কথা বলবো। তাতে করে আমরা চাইছি যে চাষিও যেন ভালো দামটা পায় এবং আমরা যে আলুটা সংরক্ষণ করব আগামীতে আমাদেরকে ভাবিয়ে তুলেছে সরকার। যদি এইভাবে আলুর উপরে আমাদের নিষেধাজ্ঞা জারি করে তাহলে আগামী দিনে আমাদের একটা ভাববার সময় এসছে আমরা কোন পথে হাঁটবো। পরিস্থিতি কথা বলবে আরো কিছুদিন যাওয়ার পরে। মাটির নিচে আলু তো এখনই বলা যাচ্ছে না। আবার তো শুনতে পাচ্ছি মার্চ মাসের প্রথম সপ্তাহে নাকি নিম্নচাপ আছে। এইভাবে যদি আমাদের ধারাবাহিকভাবে বর্ষা চলে তাহলে মানে আমাদেরকে ব্যবসায়ীদেরকে ভাবতে হবে পরিস্থিতি কোন দিকে যাবে, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। তো প্রথমে আপনার নামটা জানতে চাইবো, যদি একটু বলেন। আমার নাম ফুলচাঁদ কর। তো আমি পূর্ণগরী স্টোরে মানে আমাদের সাবরাকোন ইউনিটের সভাপতি। আচ্ছা, তো আপনাদের এখানে কাঁচা আলু উঠছে, মানে পোকরাজ যেটা বলা হয় আর কি? পোকরাজ আমাদের বেল্টে কম, আমাদের বেল্টে কেওয়াইসি আলু। কেওয়াইসি আলুর জন্য সরকারকে ভাবাবার চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু সরকার ভাবেনি, আমাদের কথা কেউ ভাবেনি, চাষির কথাও কেউ ভাবেনি। সরকার মানে একচেটিয়া নিজে খামখেয়ালি পোনায় চলেছে, বর্ডার আটকেছে। হ্যাঁ, সেই জায়গায় আমরা অনেক চেষ্টা করেছি যে এই কেওয়াইসি আলুটা আমাদের বেঙ্গলে কোথাও খায়নি, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি এইটার জন্য। যে বাইরে আমাদের যেমন এই কেওয়াইসি আলু টাটা, ঝাড়খণ্ড, মানে রাউরকেল্লা, আমাদের এমপি, ছত্তিশগড় এগুলি খায়।
কিন্তু সেই জায়গায় আমাদেরকে বর্ডার সিল করে দিল, এই আলুটা যেতে দিল না। এই আলুটা সব সময় স্টোর থেকে 100-150 টাকা বেশি দাম থাকে কেবাইসে, সেটা সমান দাম হয়ে গেল, সমান দামে কেউ নিতে চায়নি। এখনো আছে। এখনো আপনাদের স্টোরে আলু রয়ে গেছে? আমাদের স্টোরে নাই, অন্য স্টোরে আছে। এখন আলু রয়ে গেছে, এখনো পাশাপাশি স্টোরে আছে, তো তো আপনাদের- আপনাদের জেলায় নাই। আচ্ছা। তাই এই তো হচ্ছে ব্যাপার, মানে আমাদের এই ভয় লাগছে যে আমরা লোড করব, তা লোড করবো না করবো নি। আজকে যদি দাম বেড়ে যায়, সরকার পরবর্তী ক্ষেপে পদক্ষেপ দেবে, তা সেইখানে আমরা লোড করব, তখন দেখা যাবে যে সরকার বলবে যে এই বেশি দামে বর্ডার পেরাতে দেবো না। তা এইসব ভেবে আমাদের লোড করার ইচ্ছাটাও নাই। হ্যাঁ, এবার সরকার যদি নিজস্ব ইয়াতে তা পজিশনে যদি লোড করে, উহা স্বনির্ভর গোষ্ঠী বা অন্য গোষ্ঠীর থেকে লোড করতে পারে, কিন্তু আমাদের লোড করার ইচ্ছাটা নাই। বেশি দাম হলে, কম দামে লোড করলেও আমাদের তো মিনিমাম একটা, আমাদের তো সত্যি কথা বলতে গেলে আমাদের বউছা আছে, সংসার আছে। তাই আমারও তো 5 টাকা রোজগারের জন্য ব্যবসা করি নাকি, তা সেই 5 টাকা যদি রোজগার করতে না দেয় আমাদেরকে, আমাদের লস হয়ে গেল। রাস্তে কি দাম হলো? 25,000 টাকা। লোড করছে কোথায়? 1,60,000। তার সাথে আমরা স্টোরে লোন নিয়েছি 20,000 ইন্টারেস্ট। বলুন তো আমাদের কি লাভ হচ্ছে? কি লাভ হচ্ছে আমাদের? শুধু 25,000 দাম। এই ভাবনার থেকে আমাদের ভয় লাগছে যে আমরা কি জমি জায়গা ঘর ভিটা বিকে কি আমরা ব্যবসা করবো? তো আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অরূপ দে। তো অরূপ বাবু, প্রথমেই আপনাদের কেওয়াইসি সম্বন্ধে একটু জানতে চাইবো, মানে আলু উঠতে আর কতদিনের মতো দেরি আছে? আমাদের অলরেডি কেবাইস উঠছে, রেশনে যাচ্ছে টুকটাক করে। তো এলাকাটা তো পুরাটাই কেবাইসের এলাকা, সেই হিসাবে কতটা আলু উঠবে সেটা প্রশ্ন রয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো কালকে দেখলাম যে কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে, আপনাদের দিকে কি বৃষ্টি হয়েছে? হ্যাঁ, বৃষ্টিটা হয়েছে। আমাদের সাবড়াকোণটায় হয়তো একটু কম হয়েছে, কিন্তু সাবড়াকোণের পশ্চিমটাতে বেশ ভারী বৃষ্টি হয়েছে এবং শিলও হয়েছে। আর তাতে করে আলুর ক্ষয়ক্ষতি একটা আসতে পারে। আচ্ছা, তো আপনাদের স্টোর কবে থেকে খুলছে? স্টোর এখন ডিক্লেয়ার মতো তো 1 তারিখ, তবে মার্চের 1, এরপরে কেউ 5 দিন আগে পিছু খুলবে। তো কি মনে হচ্ছে 2025 সালে আলুর পরিস্থিতি কি হতে পারে যদি বলেন? 2025 সালে আলুর পরিস্থিতি যদি সঠিকভাবে বলতে হয়, মানে দুর্বিষহ হওয়ার সম্ভাবনা। তবে এটার কারণ, মুখ্য কারণ হচ্ছে আমাদের যে নভেম্বর ডিসেম্বরে যে আলুটা, আমাদের পোগরাজ আলুটা এখানে রেডি হয়, সে আলুটা বেরিয়ে যেতে পারেনি মার্কেটের কারণে। কারণ মুখ্যমন্ত্রীর ওই কায়েমি মনোভাবের কারণে আজ আলুটা রয়ে গেল, আমাদের স্টোরে আলু রয়ে গেল। সর্বোপরি আমাদের পোগরাজ এবং যে কেবাইস আলুটা রেশনে বেরিয়ে যায়, সে আলুটা রয়ে গেল, স্টোরে আলুটাই শেষ হলো নি। এখনো পর্যন্ত স্টোরে আলু বর্তমান। আপনি সংগঠনকে খুব ভালোবাসেন দেখেছি, তো সংগঠনের সঙ্গে আপনি দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন। তো কালকে তো আপনাদের একটা মিটিং আছে, যেটা যদি দর্শক ভাইদের সবাইকে জানিয়ে দেন যে আপনাদের যে মিটিংটা আছে আরামবাগে আর কি। দেখুন, আমাদের যে আগামী 25/2/2025 যে মিটিংটা আমাদের বর্ধিত সভা আছে আরামবাগ, আমাদের যে মিটিংটা আছে, সমস্ত শাখা থেকে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের সদস্যরা যাবেন, এবং প্রতি শাখা থেকে একটা ধার্য করা হয়েছে যে এখান থেকে এই যাবে, এখান থেকে এই সদস্য যাবে, এরকম ভাবে একটা আমরা তৈরি করেছি পিকচার। সেভাবে আমরা যাব। আমাদের অগ্রগতি নিয়ে, আমাদের চাষ এবং আলুর ফলন এবং আলুর সম্বন্ধে যে ধারাবাহিকতা, যে কত আলু বেরিয়েছে, কত চাষ বেশি আছে, এগুলো সব পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। এরপরে আমাদের পরিস্থিতি অনুযায়ী সংগঠনটা যেভাবে আমাদের দুর্বার গতিতে আমরা ধরে রেখেছি, যতই লোকসান আমরা খাই না কেন আলুই শেষ কথা বলবে। আমরা যদি ব্যবসার সাথে সংগঠনটা ধরে রাখি, একদিন না একদিন আমরা ফল ভোগ করতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। এবং এই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে সংরক্ষণ করতে হবে হিমঘরে। এবং ব্যবসায়ীরা যারা ব্যবসা করে বাইরের স্টেটে, পশ্চিমবাংলার বাইরেও যারা ব্যবসা করে, তাদেরকেও যতই আমাদের বাধা বিপত্তি আসুক না কেন, আমরা সরকারকে বোঝাতে সক্ষম হব আলু এইভাবে আমাদের বিপদ সীমার উপরে দিয়ে করা চলবে না, আলু এইভাবে বর্ডার সিল করা চলবে না। আমাদের আলু, যেটা আমাদের সভাপতি সাহেব মহাশয় বলছিলেন, ফুলচাঁদ বাবু,
এই কেবাইশ আলুটার উপরে এত আরোপ করা চলবে না। বাঁকুড়া মেদিনীপুরে যে অংশের আলুটা আছে এইটাতে কোনোভাবে আলোকপাত করা চলবে না। আমরা 25 তারিখও আমরা সেইখানে আমরা সুন্দরভাবে সার্বিকভাবে আলোচনা করে আমরা সরকারকে বোঝাতে চাই যে আলুর গুণগত মান হিসাবে কোন আলু কিভাবে কোথায় উৎপন্ন হয়। হুগলির আলুটা মূলত কলকাতায় যায়, বাঁকুড়া মেদিনীপুরের আলুটা এই জায়গায় মানে উড়িষ্যা যায়, ঝাড়খণ্ড যায়, ছত্তিশগড়ের কিছুটা জায়গায় যায়, আবার বর্ধমানের আলু আলাদা জায়গায় বিহার আপার বিহার যায়। তাহলে সেই ভাবনার উপরে দাঁড়িয়ে শুধু কলকাতার উপরে চিন্তা ভাবনা করলে আগামী দিনে এটা চলা যাবে না। সমস্ত বিকলাঙ্গ হয়ে পড়বে, ব্যবসা থেকে শুরু করে চাষবাস। চাষিরা আজকে দিশেহারা হয়ে গেছে, কোনো ব্যবসায়ী অ্যাডভান্স আলু কিনতে চাইছে না। আমাদের দোরগোড়ায় 1 তারিখে আমাদের হিমঘর খুলবে, তার উপরে আবার প্রকৃতি বাদ সাজছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে চাই যদি আমাদের লভ্যাংশ হয়ে থাকে, আমরা নতুন করে শেষ হতে চাই না। আমরা বলতে চাই, আমাদের সংগঠন বলতে চাই, আমরা বুঝিয়ে দিতে চাই সরকারকে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সরকারের পাশে আছি। আলু সংরক্ষণ, আলু শিল্পকে বাঁচানোর স্বার্থে, ব্যবসায়ী বাঁচানোর স্বার্থে, চাষিকে বাঁচানোর স্বার্থে, হিমঘরের মুঠিয়া মজদুরদেরকে বাঁচানোর স্বার্থে আমাদের অগ্রণী ভূমিকা পালন আছে, থাকবে এবং অটুট থাকবে আমাদের সংগঠন। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।